সেন্টেন্সের প্রথমে প্রথমে গ্যাপ থাকলে ভার্ব প্লাস আইএনজি বসে। 1 নম্বর রুল, কথাগুলো মনে রাখবা, একটু ভালো করে মাথায় ঢুকানোর চেষ্টা করো। রুল 1 হচ্ছে কি, সেন্টেন্সের প্রথমে গ্যাপ থাকলে, যদি একেবারে সেন্টেন্সের সর্বপ্রথমে যদি গ্যাপ দেখো, গ্যাপটা একেবারে সর্বপ্রথমে, তাহলে উক্ত গ্যাপটা ভার্বটাকে তুমি কি বানিয়ে দিবা? আইএনজি বানিয়ে দিবা। উক্ত গ্যাপের ভার্বটাকে কি বানিয়ে দিবা? আইএনজি বানিয়ে দিবা। 2 নম্বর রুলটা দেখো, 2 নম্বর রুলে বলা হয়েছে সকল প্রিপজিশনের পর ভার্ব প্লাস আইএনজি বসে। যেমন সকল প্রিপজিশন, প্রিপজিশন কোনগুলো? এখন বলতে পারো যে ভাই আমি প্রিপজিশন চিনি না। প্রিপজিশন হচ্ছে ইন, অন, ফর, অফ, আফটার, অ্যাবভ, বাই, উইদাউট, এগুলো। এই প্রিপজিশনগুলোর পর সবসময় কি হবে? ভার্ব প্লাস আইএনজি হবে। রুল 3 বলা হয়েছে টু এর পর গ্যাপ থাকলে ভার্ব 1 বসে। একটু ভালো করে মনে রাখবা, টু এর পর যদি গ্যাপ থাকে তাহলে উক্ত গ্যাপে তুমি ভার্ব 1 বসাবা। কি করবা? যদি টু এর পর পরে গ্যাপ থাকে উক্ত গ্যাপে তুমি কি বসাবা? ভার্ব 1 বসাবা। রুল 4 দেখো, একটি সিম্পল সেন্টেন্সে একটি ভার্ব আছে কিন্তু আরো একটি গ্যাপ থাকলে, অর্থাৎ একটা সিম্পল সেন্টেন্সে একটা ভার্ব আছে, আরো একটা গ্যাপ তোমাকে দিছে, দ্বিতীয় গ্যাপটা আইএনজি করে দিবা। কথা ক্লিয়ার বোঝার চেষ্টা করো, একবার পানির মতো সোজা। তোমার যে একটা সেন্টেন্স আছে, সিম্পল সেন্টেন্স আছে, উক্ত সেন্টেন্সের প্রথমে একটা ভার্ব আছে, এখন দ্বিতীয় গ্যাপে তোমাকে কি করছে? আবার আরেকটা ভার্ব বসাইতে বলছে, দ্বিতীয় ভার্বটাকে তুমি কি করবা? আইএনজি বানিয়ে দিবা। তারপরে 5 নম্বর রুলটা দেখো, বলা হচ্ছে কোন সেন্টেন্সে নাও অ্যাট দিস মোমেন্ট, নাও অ্যাট দিস মোমেন্ট, মাইন্ড, হেল্প, তারপর হচ্ছে গ্রাজুয়ালি, ডে বাই ডে, উইথ এ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, অ্যাডিক্টেড টু ইত্যাদির পর গ্যাপ থাকলে আইএনজি হয়। একেবারে পানির মতো সোজা। কোথায় 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 দেখো, নাও, অ্যাট দিস মোমেন্ট, মাইন্ড, হেল্প, তারপর হচ্ছে গ্রাজুয়ালি, ডে বাই ডে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গেট ইউজড টু, অ্যাডিক্টেড টু ইত্যাদির পর সব সময় ভার্বটা কি হবে? আইএনজি হবে। ভার্বটাকে কি বানিয়ে দিবা? আইএনজি বানিয়ে দিবা। তারপরে 6 নম্বর রুলটা দেখো, বলা হচ্ছে গেট, গট, টু বি, হ্যাভিং, হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং এবং অলরেডি আর রিসেন্টলি থাকলে গ্যাপে ভার্ব 3 বসবে। এই কথাগুলো যদি থাকে কোথাও, দেখো যে কি, গেট, গট, টু বি, হ্যাভিং, তারপর হচ্ছে হ্যাভ, হ্যাজ, হ্যাড, বি, বিং, অলরেডি, রিসেন্টলি, এগুলো যদি কোনো সেন্টেন্সে দেখো, উক্ত যে সেন্টেন্সে যে গ্যাপটা থাকবে ওই গ্যাপটায় ভার্ব কয় নাম্বার বসাবা? 3 নাম্বার বসাবা। তারপরে দেখো 7 নাম্বার, সকল মডাল ভার্বের পর ভার্ব 1 বসে। মডাল ভার্ব কোনগুলো? ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, মাস্ট, নিড, ডেয়ার, উড, রেদার, হ্যাড, বেটার, আউট টু, এগুলোর পর সবসময় আমরা উক্ত গ্যাপে ভার্ব 1 ব্যবহার করব। সকল মডাল ভার্বের পর আমরা ভার্ব 1 ব্যবহার করব। তারপর 8 নাম্বার বলা হয়েছে সেন্টেন্সে যদি প্রেজেন্ট টেন্সে থাকে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্স, অর্থাৎ প্রেজেন্ট টেন্স বলতে এখানে প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সকে মিন করছে। যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকে, সেন্টেন্সটি যদি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে থাকে তাহলে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এর যোগ হবে, অন্য ক্ষেত্রে ভার্ব 1 হবে। যদি আমরা সেন্টেন্সটি বুঝতে পারি যে সেন্টেন্সটি প্রেজেন্ট ইন্ডিপেন্ডেন্ট টেন্সে আছে, তাহলে আমরা উক্ত সেন্টেন্সে উক্ত গ্যাপে যে ভার্বটা বসবে ওই গ্যাপের ভার্বটাকে আমরা ভার্ব কি করব? যদি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হয় তাহলে ভার্বের সাথে এস বাই এর যোগ করব, আর যদি থার্ড পারসন সিঙ্গুলার না হয় তাহলে ভার্ব যে অবস্থায় আছে ওই অবস্থায় থাকবে। পরবর্তী গ্যাপগুলো দেখুন, পরে পরে কি বলছে এখানে, কি বলছে দেখো, হোয়াইলের পর ভার্ব প্লাস আইএনজি বসে। হোয়াইলের পর যদি গ্যাপ থাকে, একবার পানির মতো সোজা। দেখো, হোয়াইলের পর যদি গ্যাপ থাকে, হোয়াইলের পর পরে যদি গ্যাপ থাকে তাহলে উক্ত গ্যাপে কি করবা? ভার্ব প্লাস আইএনজি বসে ভার্বটাকে আইএনজি বানিয়ে দিবা। কিন্তু হোয়াইলের পর যদি হোয়াইলের পর যদি সাবজেক্ট থাকে তাহলে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি হবে। মনে রাখবা, হোয়াইলের পর পরে যদি গ্যাপ থাকে, সাবজেক্ট না থাকে, তাহলে হোয়াইলের পর ভার্ব প্লাস কি বানাবা? আইএনজি। আর যদি হোয়াইলের পর গ্যাপ না থাইকা যদি সাবজেক্ট থাকে তারপর গ্যাপ থাকে, তাহলে ওয়াজ ওয়ার প্লাস ভার্ব প্লাস আইএনজি বানিয়ে দিবেন। 11 নম্বর বলছি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম। এই দুইটার পর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম থাকলে, এদের পর টু থাকলে কি বসাবা? ভার্ব 1। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি টু থাকে তাহলে ভার্ব 1 বসাবা, এবং যদি সাবজেক্ট থাকে সেখানে ভার্ব 2 বসাবা। একবার পানির মতো সোজা। ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি টু থাকে ভার্ব 1 বসাবা, আর যদি সাবজেক্ট থাকে ভার্ব
টু বানিয়ে দিবা। 11 নাম্বারটা দেখো বলছে ডু ডাজ ডিড এরপর সবসময় ভার্ব ওয়ান বসে। ডু ডাজ ডিড এগুলোর পর সবসময় কি বসাবা? ভার্ব ওয়ান বসাবা। ডু ডাজ ডিড এগুলোর পর সবসময় ভার্ব ওয়ান বসাবা। 12 নাম্বার বলা হয়েছে কোন সেন্টেন্স এ গ্যাপ অর্থাৎ এগো, লাস্ট, ইয়েস্টারডে, প্রিভিয়াস ডে, প্রিভিয়াস, তারপর হচ্ছে ওয়ান আপন এ টাইম ইত্যাদি থাকলে সেখানে ভার্ব টু বসে। একবার পানি 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 কি করবা বলো? কোন সেন্টেন্সে এগো, লাস্ট, ইয়েস্টারডে, প্রিভিয়াস, ওয়ান্স আপন এ টাইম ইত্যাদি থাকলে সেই গ্যাপে তুমি চোখ বন্ধ করে কি বসাবা? ভার্ব টু বসাবা। 13 নাম্বারটা দেখো পেসিভ ভয়েসের ক্ষেত্রে সব সময় এই নিয়মটি উম, মনে রাখতে হবে। অর্থাৎ প্যাসিভ ভয়েসে সবসময় প্রথমে সাবজেক্টের পর একটা অক্সিলারি ভার্ব বসবে, অক্সিলারি ভার্বের পর মনে রাখবা যে গ্যাপটা থাকবে ওই গ্যাপটা প্যাসিভ ভয়েসে কি করতে হবে? ভার্ব থ্রি বসাইতে হবে। অর্থাৎ একটা অক্সিলারি ভার্ব লাগবে, তারপর ভার্ব কয় নাম্বার? 3 নাম্বার বসাইতে হবে। এবং 14 নম্বরে বলছে ইফ যুক্ত দুটি শর্তমূলক বাক্য হলে ইফ যুক্ত ইফ যুক্ত সেন্টেন্সে কন্ডিশনাল সেন্টেন্সে অর্থাৎ কমা এর পূর্বে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স অর্থাৎ ভার্বের সাথে ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে অ্যাড বাই এস হবে। কমা এর পূর্বে ইফ যুক্ত সেন্টেন্সে কমা এর পূর্বে যদি গ্যাপ থাকে তাহলে ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে অ্যাড বাই এস হবে। এবং কমা এর পর কি করতে হবে? কমা এর পর ফিউচার ইনডিফিনিট টেন্স হবে। অর্থাৎ উইল, শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান হবে। অপর পাশে হবে শ্যাল উইল প্লাস ভার্ব ওয়ান। আর যদি ইফ যুক্ত অংশে যদি গ্যাপ থাকে তাহলে ভার্বের সাথে অ্যাড বাই এস অথবা ভার্ব ওয়ান হবে। আর যদি কমায়ের পরে গ্যাপ থাকে শ্যাল উইল ভার্ব ওয়ান হবে। এই যে এখানে দেখো আমি এক্সাম্পলটা লিখে দিয়েছি, একটা স্ট্রাকচার লিখে দিয়েছি। ইফ প্লাস সাবজেক্ট ভার্ব ওয়ান অথবা ভার্বের সাথে অ্যাড বাই এস হবে, তারপর কমা থাকবে, কমায়ের পর সাবজেক্ট শ্যাল বা উইল, তারপর ভার্ব ওয়ান। আশা করি বুঝতে পেরেছো।